হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল মায়ের দর্শন করে আজকের দিনটা শুরু করেছি। এখন ঘড়িতে বাজে সকাল 7টা মতো। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। সকালে মায়ের দর্শন করে দিনটা শুরু করলে সকালবেলা মন প্রাণ সব ভরে যায় আর একটা মন থেকে শান্তি আসে। আজকে সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি রুটি, বেগুন ভাজা, তার সাথে ডিমের পোচ। চিরঞ্জিত এসেছে নাইট ডিউটি করে, ও খিদে পাবে, তার জন্য ঘুমাচ্ছে। ঘুম থেকে তুলবো না, আগে থেকেই বানিয়ে রাখছি। তারপর একবারে হয়ে গেলে ওকে তুলে দেবো। সকালে ব্রেকফাস্ট সেরকম আমি করি না, যেদিনকে করি মোটামুটি ভারী ব্রেকফাস্টই করি। রুটিও হয়ে গেছে মোটামুটি। এবার ওকে দিয়ে তারপর আমার বাসি কাজকর্ম সব শুরু করব। এই যে দেখো আজকে প্ল্যাটারটা কি সুন্দর লাগছে না ব্রেকফাস্টের। চলো ওকে দিয়ে দিই খেতে। এবার আমি ঝাঁট দিয়ে নিয়েছি, ঘরটা মুছে নিয়ে তারপর জামা কাপড় ধুতে হবে। সারা সপ্তাহ জুড়ে এত বৃষ্টি ছিল যে জামা কাপড় শুকনো হচ্ছিল না। আর আজ দেখো একদম কটকটে রোদ উঠেছে। আর এই রোদও আবার বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণের জন্য মেঘ জমবে, আবার ওই যাকে তাই আবার বৃষ্টি হবে। ঘরটার মুছে একেবারে জামা কাপড় ধুতে চলে এসেছি। এত তড়িঘড়ি কাজ করা হয় না সকালবেলার দিকে, না হলে তো একদম টাইমে রান্নাও হবে না। স্নান টান করে চলে এসেছি, একবারে আজ স্নান করে নিয়েছি, তারপর রান্নায় যাব। কারণ বৃষ্টি বাদল অত নেই, আর আজকে অত ভেজারও চাপ নেই। জামা কাপড়টা সকাল সকাল দিয়ে দিয়েছি। আবার এরকম এই সময় না শরৎকালের বৃষ্টির মতো হচ্ছে না, এই দেখো মেঘ করে আছে, কখন বৃষ্টি নেমে যায়। ওর জন্য জামা কাপড়গুলো সকাল সকালেই ফেলে দিতে এসেছি। সকালে আসি বাসি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে না নিজে থেকেই শান্তি লাগে। বিশেষ করে রান্নাঘরটা যদি পরিষ্কার করে নেওয়া যায় না, বাসি রান্নাঘরটা, তাহলে আরও পরিষ্কার লাগে। রাতেই যদিও বা সব মোছামুছি থাকে, আমার তোমরা জানোই রান্নাঘর নেই। ওই যতটুকু ওই টেবিলের মধ্যেই রান্না করি, নিচেটা আছে রান্না যেখানটা করি সেখানে ফ্লোরটাও আছে, সেগুলো যদি মুছে টুছে রাখি না, সকালবেলা উঠেও একবার মুছে নিই, না হলে মনে হয় যেন যে বাসি রয়েছে। ওর জন্য না কি বলতো, এই নিজে থেকে যতটুকু আছে আমার, অতটুকুই যদি আমি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না, নিজের থেকে শান্তি লাগে। তাই একদম ওই অবহেলা না করে নিজেই যদি সব পরিষ্কার পরিচ্ছন্ন নিজেও থাকো, আর নিজে যেখানে বাস করছো সেখানটাও যদি পরিষ্কার রাখো না, তোমার মা লক্ষ্মী এমনিতেই সন্তুষ্ট হবে। সব সময় গৃহিণীদের না একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা উচিত, না হলে মনে হয় যেন কি নোংরা লাগে, মন থেকেও শান্তি লাগে না। আর এই মন থেকে শান্তি লাগার জন্য নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়। তোমাদের অনেক আগেই বলেছে যে ছুচিবাই বলছে বলুক, সেসব কান দিও না। কারণ আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু করতে ভালোবাসি। বাজার করে নিয়ে চলে এসেছে বর সকালবেলায়, যখন নাইট ডিউটি থেকে বাড়ি আসছিল তখনই নিয়ে এসেছে। এই দেখো চিংড়ি মাছগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, কারণ কচু আমার আগেই কাটা হয়ে গেছে সকালবেলায়। তা যে কচুর তরকারিটা করে নেব, তারপরে অন্য কিছু রান্না করব। চিংড়ি মাছগুলো জানো তো, ওই মাঝখানে একটা শিরা থাকে, ওটা বাদ দিতে হয়। আর ওদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, বাছাকুচি করে ধুয়ে চলে এসেছি। আর ডাল সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ রসুনের ডাল করবো, সেটাই ফোড়ন দিচ্ছি। আর এই ডালটা না লেবুর সাথে না, গন্ধরাজ লেবুর সাথে না দারুণ খেতে লাগে। তোমরা কোনোদিনও ট্রাই করো, জানো তো এত সুন্দর খেতে হয় এই পেঁয়াজ রসুনের ডাল। অনেকে শুধু পেঁয়াজের ডাল করে, আমিও করি মাঝে মাঝে, কিন্তু পেঁয়াজ রসুনের ডাল হচ্ছে বেস্ট। আর এইটা ফোড়ন দেবে লাস্টে, দারুণ খেতে লাগে। একটু গন্ধরাজ লেবু চিপে নেবে, আর কিছু লাগে না কিন্তু। তোমার যদি মনে হয় শুধু ডাল দিয়ে ভাত খাবে, তাও খাওয়া যায়। কথা বলতে বলতে ডালও একদম কমপ্লিট হয়ে গেল। এবার কচুর তরকারি সকালে কেটে রেখেছিলাম কচু, সেটা ফোড়ন দিয়ে নিচ্ছে, পেঁয়াজ
আর কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে, আর তার সাথে কচু টমেটো একসাথে দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা যায়, আর কোনো লঙ্কার গুঁড়ো এতে যায় না, হলুদ গুঁড়ো যায়। এত টেস্টি হয়। লাস্টে ধনে পাতা দেয়। আর যে ধনে পাতা না আমি বার করতে ভুলে গেছিলাম তাড়াহুড়োর চোটে, ওই জন্য ধনে পাতা দিলাম না। এতে কোনো আলু দেবে না। এত টেস্টি খেতে হয়। আমার বর আর আমার মেয়ের পছন্দ। আমার মেয়ে আবার এই কচুগুলোকে বলে উট পাখি। আমি চিংড়ি মাছ আগে থেকে ভাজিনি, একবারে মশলা কষিয়ে একবারে এর মধ্যে দিয়ে দিয়েছি। চটজলদি রান্না, কচুর তরকারি এরকমভাবে করবে, কোনো রকম ঝামেলা ফ্রি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর পুঁই শাকের আগের দিনে ইলিশ মাছ ছিল না, হয়েছিল না, ইলিশ মাছের মাথাটা রেখে দিয়েছিলাম আর লেজটা রেখে দিয়েছিলাম। লেজটা ভাজা করে ওই তেলটা দিয়ে ভাত খাবো, আর ওই মাথাটা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করবো। আর তার সাথে 2 পিস বেগুন কেটে নেব। ডাল করেছি, আমার বর আবার ডালের সাথে একটু ভাজা খায়, ওই জন্য বরের জন্য 2 পিস বেগুন ভাজা আর পুঁই শাকের চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ না, ইলিশ মাছের মাথা দিয়ে, সেটাই আনাজ কেটে নিচ্ছি। আর ওদিকে ডালও হয়ে গেছে, কচুর তরকারি ওদিকে ফুটছে, কারণ ওটা তো সিদ্ধ হতে সময় লাগে। সেই সুযোগে আমি জলদি করে আনাজপাতিগুলো কেটে ধুয়ে নিয়ে চলে আসবো। আর ওদিকে কচুর তরকারিও হয়ে যাবে। মোটামুটি 12টার মধ্যে রান্না কমপ্লিট করে বরকেও খেতে দিয়ে দেবো। আমরাও, মেয়ে বাড়ি আসবে, মেয়েকে স্নান টান করিয়ে খেতে দেবো। আজকে আবার স্কুলে আবার মেসেজ দিয়েছে যে 12টার মধ্যেও ছুটি হয়ে যাবে, তাহলে মোটামুটি আমরা একসাথেই খেতে বসবো। এদিকে দেখো আজকের ওয়েদারটা, এদিকে ফোড়ন দিয়ে দিয়েছি। আর ওয়েদারটা দেখো আজকে, তোমাদের বললাম না এই বৃষ্টি এই রোদ এরকম চলছে। এই দেখো ওয়েদারটা আজকে কি অবস্থা, একদম মনে হচ্ছে এক্ষুনি নেমে আসবে। জলদি জামা কাপড়ও তুলতে যেতে হবে। তার আগে আমি তরকারিটা বসিয়ে দিই। এই যে লেজটা দেখছো না, এই লেজটা না, এই যে ভাজবো, কড়া করে ভেজে তেলটা বেরোবে, লেজ আর তেল রেখে দেবো। আমার মেয়ে বলেছে আমি এই লেজটা খাবো, ওর জন্য রাখবো, কিন্তু ওর বাবা বলছে আমি খাবো, দুজনে ভাগ করে খেয়ে নেবে। আর একসাথে দিয়ে দিচ্ছি, যে তেলটা একটুখানি রাখবো, তো ইলিশ মাছের তেল না দারুণ লাগে খেতে। এগুলো ভেজে কমপ্লিট করে নিই, তারপরে তরকারিটা বসিয়ে দিয়েছি। একদম মাথা সাইড করে দিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে তারপর সবজিগুলোকে সুন্দর মতো করে ভেজে নেব। সকালেই তো স্নান টান হয়ে গেছে, তারপর তড়িঘড়ি সবাই মিলে বসে খেতে বসে যাবো। মেয়ে ইতিমধ্যে চলে এসেছে, ওর বাবা ওকে রিসিভ করে নিয়েছে। কারণ কি বলতো, মেয়েকে আমি এদিকে রান্না করছি, ও যাবে ডিউটি, সকালবেলা ঘুমাচ্ছিল, রিসিভ করে নিয়ে ও স্নানে চলে গেছে। বলেছে হবে তো রান্না? আমি বললাম হ্যাঁ হবে, একসাথেই খাবো আজকে। 12:30টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেলে আবার 3টের সময় খিদে পেয়ে যাবে। রান্না হয়ে গেলে খেয়ে নেবো, তারপর টুকটাক না হয় মেয়ে কিছু খাবে, আমি আর খাবো না। বাইরে অনেকটা অন্ধকার হয়ে গেছিলো, এই জন্য লাইটটা জ্বালিয়ে নিলাম। আর দেখেছো কত সুন্দর কালারটা লাগছে। কুমড়োটা একটু রঙটা কম, কাঁচা কুমড়ো, ওর জন্য কুমড়োর রঙটা মনে হচ্ছে না পেঁপে। যাই হোক, খাবার টেস্টি হলেই হবে। সকালবেলা ও যা পেয়েছে তাই নিয়ে এসেছে। আর কথা বলতে দেখো তরকারি মুছেও গেছে, মোটামুটি হয়ে গেছে। এবার গরম গরম একদম সার্ভ করে দেবো। দারুণ খেতে হয় পুঁই শাক দিয়ে, ইলিশের মাথা দিয়ে, আমার তো হেভি লাগে। আমার বর বলেছিল কচু দিয়ে করতে, আমি আবার পুঁই শাক দিয়ে ইলিশের মাথা দারুণ খাই। এই দেখো প্ল্যাটারটা দেখেছো আজকের, গরম গরম ভাত, ইলিশ মাছ ভাজার তেল, ইলিশ মাছের লেজ, তার সাথে পুঁই শাক চচ্চড়ি, ইলিশের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি, ডাল, বেগুন ভাজা, কত কিছু রান্না করেছি। আমরা খেতে বসবো 12টা 12:30 বাজে এখন। 12টার মধ্যে সব রান্না কমপ্লিট হয়ে গেছে, 12:30টার মধ্যে খেতে বসছি। তোমরাও এসো, তাড়াতাড়ি এসো, আজকে তাড়াতাড়ি খেয়ে নি।